নেক্সট আজকে একটা থিওরেম আছে, টেস্ট ফর কনভার্জেন্স। থিওরেমটা আমি আগে লিখে ফেলি। লেট A be the only point of infinite discontinuity. A be the only point of infinite discontinuity of f, which is দেখো তাহলে which is integrable on আচ্ছা তোমরা বলো যদি এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে আমরা কিরকম ভাবে ইন্টারভ্যালটা নিই, যে ফাংশনটা কোথায় বাউন্ডেড এবং ইন্টিগ্রেবল, কি বলি আমরা? এ প্লাস একটা এপসাইলন যোগ করি সেখান থেকে বি, সেখানে হচ্ছে ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। ফর অল এপসাইলন স্যাটিসফাইং, কে বলতে পারে এপসাইলনটা কোথা থেকে কার মধ্যে হবে? 0 থেকে b মাইনাস a লেস দ্যান এপসাইলন লেস দ্যান বি মাইনাস এ, কারেক্ট। এবং দেখো এ তে মানে এটা হচ্ছে গদ, এই গদটা মুখস্থ করে দিতে হবে প্রত্যেকটা থিওরেম বা প্রত্যেকটা থিওরেমের প্রুফের ক্ষেত্রে। এই গদটা হবে কি? সেই গদ এ হচ্ছে অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। যদি এ তে কেবলমাত্র ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে এফ ফাংশনের, তাহলে এফটা ইন্টিগ্রেবল কি করে হবে? এ থেকে একটা এপসাইলন যোগ করব এ প্লাস এপসাইলন থেকে বি তে, কারণ এ তে শুধুমাত্র প্রবলেম, এর সঙ্গে যদি কোনো একটা এপসাইলন যোগ করি তাহলে আর কোনো প্রবলেম নেই। আর যদি উল্টো হতো, বি তে যদি বলতাম ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, তাহলে কি করতাম? ইন্টারভ্যালটা কিরকম নিতাম? বি তে যদি আপার লিমিটে এ থেকে বি মাইনাস এপসিলন, তাহলে এটা হচ্ছে এ তে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে এফটা ইন্টিগ্রেবল হবে এখানে, আর যদি বি তে থাকে তাহলে এ থেকে বি মাইনাস এপসিলন হবে, এখানে এপসিলনটা স্যাটিসফাই করবে একই কন্ডিশন। এন্ড এবং তার পাশাপাশি বলছে এফএক্সটা ধরো পজিটিভ, কার জন্য? ফর অল এক্স বিলংস টু, কোথায় হবে? ওপেন এ থেকে ক্লোজড বি। কেন ওপেন এ নিচ্ছি? এ পয়েন্টটা কেন নিচ্ছি না? এ পয়েন্টটা কেন নিচ্ছি না? কারণ এ তে যেহেতু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, তাহলে এ পয়েন্টে ফাংশনটা দেখবে ডিফাইনই করা যাচ্ছে না, সেই কারণে এক্সটা হচ্ছে ওপেন এ থেকে বি ক্লোজড বি এই অবধি নিচ্ছি, এ পয়েন্টটাকে বাদ দিচ্ছি, যেখানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে সেই পয়েন্টটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় ফাংশনটা পজিটিভ। তাহলে বলছে নেসেসারি and sufficient, a necessary and sufficient condition, ঠিক আছে, a necessary and sufficient condition for the convergence, কেটে দাও কোনটা, কেটে দাও, a necessary and sufficient condition for the convergence, ঠিক আছে, a necessary and sufficient condition for the convergence of the improper integral ঠিক আছে a to b fx dx, a necessary and sufficient condition for the convergence of the improper integral a to b fx dx is that there exists a positive real number k, there exists a positive real number k such that যাতে করে integration a plus epsilon to b fx dx less than k for all epsilon satisfying 0 less than epsilon less than b minus a। এটা হচ্ছে স্টেটমেন্টটা যত বড় প্রুফটা ততটাই ছোট। কি বললাম একবার বলে দিই টোটাল ডিটেলসে, তারপরে আমি আসছি। এ হচ্ছে বি দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ এফ, এ তে কেবলমাত্র ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। আচ্ছা
এ তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকা মানে খুব পরিষ্কার যে এফ ফাংশনটা, তাহলে এ বাদ দিয়ে যদি এর সঙ্গে একটা এপসিলন যোগ করি তাহলে এ প্লাস এপসিলন থেকে বি তে প্রপার ইন্টিগ্রাল হয়ে যাবে। কারণ ইমপ্রপারটা কেন হচ্ছে, যেহেতু এ তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, তাহলে এ বাদ দিয়ে যদি আরেকটু যোগ করি এ প্লাস এপসিলন থেকে বি, তাহলে এখানে আর কোনো ইমপ্রপার কিছু নেই, এখানে কোনো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নেই। তার ফলে এই জায়গাতে ইন্টিগ্রালটা প্রপার হয়ে যাচ্ছে এবং প্রপার হওয়ার ফলে সেটা ইন্টিগ্রেবল। একটা নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন মানে ইফ এন্ড অনলি, তাহলে বলছে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল। এই যে ইমপ্রপার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স, এটা কনভার্জ করার নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন কি হলো, যে কন্ডিশনটা দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার কে, এরকম একটা পজিটিভ রিয়াল নাম্বার কে এক্সিস্ট করতে হবে যাতে করে এ প্লাস এপসাইলন টু বি এফ এক্স ডিএক্স এটাকে লেস দ্যান কে হতে হবে, যেখানে এপসাইলন এর মধ্যে থাকবে, যে কোনো এপসাইলন দাও। তার মানে এ টু বি এফ এক্স ডিএক্স এই যে ইন্টিগ্রালটা, এটা ইমপ্রপার। সেই ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ কখন হবে, যদি এই কন্ডিশনটা হোল্ড করে। কি সেই কন্ডিশন? এরকম একটা পজিটিভ রিয়াল নাম্বার কে এক্সিস্ট করতে হবে যাতে করে এ প্লাস এপসিলন টু বি এফ এক্স ডিএক্স লেস দ্যান কে হবে। তার মানে এই প্রপার ইন্টিগ্রাল, এটা কিন্তু প্রপার, এ প্লাস এপসিলন হচ্ছে প্রপার, আর এ থাকা মানে ইমপ্রপার, কারণ এ তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। তাহলে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কখন কনভার্জ করবে, যদি এই প্রপার ইন্টিগ্রালের ভ্যালুটা লেস দ্যান কে হয়, এরকম যে কোনো একটা পজিটিভ রিয়াল নাম্বার যদি পাওয়া যায়। প্রুফটা দেখো খুব সিম্পল। যখনই এ তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তখনই আমরা একটা ফাই এপসিলন ধরি। কে বলতে পারে ফাই এপসিলনটাকে কত ধরি? এর আগের দিন করিয়েছিলাম, ফাই এপসিলন কত ধরি? ইন্টিগ্রেশন a প্লাস এপসাইলন থেকে b এ প্লাস এপসিলন থেকে বি fx dx এফ এক্স ডিএক্স এটা আমরা ধরি। আচ্ছা, যেখানে বলেই তবে এপসিলনটা কোথায় আছে, 0 থেকে বড়, বি মাইনাস এর থেকে ছোট, তাই না? আচ্ছা, ধরো দুটো, একটা হচ্ছে এপসাইলন 1 নিলাম, আরেকটা হচ্ছে এপসাইলন 2 নিলাম, একটা যে কোনো বড় নিলাম, ধরো এপসাইলন 2টা এপসাইলন 1 এর থেকে বড়, এবং এপসাইলন 1 আর এপসাইলন 2 দুটোই কিন্তু 0 থেকে বি মাইনাস এর মধ্যেই আছে। ঠিক আছে, এপসাইলন 1 আর এপসাইলন 2 দুটোই কিন্তু 0 থেকে বি মাইনাস এর মধ্যে আছে, এবং ধরলাম যে এপসাইলন 1 এর থেকে এপসাইলন 2 বড়। ঠিক আছে, আচ্ছা তোমরা খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে আমাকে বলো ফাই অফ এপসাইলন 1 কত হবে? পারবে বলতে? মাইনাস ফাই অফ এপসাইলন 2 এটা কত হবে? দুটোই জানা আছে, ফাই অফ এপসাইলন 1 ও জানা আছে, ফাই অফ এপসাইলন 2 ও জানা আছে, তাহলে ফাই অফ এপসাইলন 1 মাইনাস ফাই অফ এপসাইলন 2 কত হবে? আচ্ছা, ফাই অফ এপসাইলন 1 মানে ইন্টিগ্রেশন a প্লাস এপসাইলন 1 থেকে b fx dx কারেক্ট, মাইনাস এ থেকে এপসাইলন 2 বি এফ এক্স ডিএক্স। আচ্ছা, কিছু কাটাকাটি যাবে, মানে আমি বলতে চাইছি যে এটা মাইনাস আছে তো এটাকে যদি উল্টে দিই তাহলে আলটিমেটলি কত পড়ে থাকবে? a প্লাস এপসাইলন 1 থেকে a প্লাস এপসাইলন 2 fx dx এ প্লাস এপসাইলন 1 থেকে এ প্লাস এপসাইলন 2 এফ এক্স ডিএক্স, তাই না? এটা পড়ে থাকবে কিনা? আচ্ছা, এবার এফ এক্সটা দেখো পজিটিভ, এফ এক্সটা পজিটিভ বলে দিয়েছে কোশ্চেনে। আচ্ছা, এফ এক্স যদি পজিটিভ হয়, ঠিক আছে, তার ইন্টিগ্রেশন যদি করি, এরকম একটা ইনইকুয়ালিটি করেছিলাম রিমেন ইন্টিগ্রেশনে, যে কোনো একটা পজিটিভ ফাংশনের যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে? কে বলতে পারে কত হবে? এরকম করিয়েছিলাম কিন্তু আমি রিমেন প্রপার ইন্টিগ্রেশন রিমেনের ক্ষেত্রে, যে এ টু বি এফ এক্স ডিএক্স, যদি এফ এক্সটা সবসময় গ্রেটার দেন 0 হয় তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স কত হবে? গ্রেটার দেন 0 হবে স্যার। না, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। গ্রেটার দেন ইকুয়াল টু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, কেন এটা প্রপার ইন্টিগ্রাল? কোথাও ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কোনো ব্যাপার নেই, কারণ এ থেকে আমি যোগ করেছি এপসিলন 1, এ থেকে যোগ করেছি এপসিলন 2, এপসিলন 1 থেকে এপসিলন 2 বড়, তার মানে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা আপার লিমিট। দিস ইজ আওয়ার লোয়ার লিমিট, আপার লিমিট, এটার থেকে এটা বড়, এপসিলন 1 থেকে এপসিলন 2 বড়, তাহলে লোয়ার আপার, আর এটা প্রপার। কেন প্রপার? কারণ এ আমি নেইনি, আর এ যেহেতু নেইনি কেবলমাত্র এ তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে বলে দেওয়া আছে, তাহলে এ বাদ দিয়ে সমস্ত জায়গাতে কোনো প্রবলেম নেই, সেজন্য এটা একটা প্রপার ইন্টিগ্রাল, এবং এই প্রপার ইন্টিগ্রালটা আমরা বলে দিতে পারি গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই না?
তার মানে অর আচ্ছা গ্রেটার দেন 0 কখন হয় কে বলতে পারে গ্রেটার দেন 0 একবার স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 এগুলো করাইছি তো যখন ওই যে একটা পয়েন্ট পাওয়া যাবে সি যেখানে এফ সিটা পজিটিভ হবে আর এফটা হচ্ছে কন্টিনিউয়াস হবে সি পয়েন্টে এরকম করেইছি তো আমি হ্যাঁ স্যার। তাহলে সবসময় ফাট করে গ্রেটার দেন বলে দিবে না গ্রেটার দেন বলার জন্য এরকম একটা সি পয়েন্ট পেতে হবে যেখানে অঙ্কগুলো করেছি না 36 এর অঙ্ক সব এক্সারসাইজ 1 2 3 4 সব অঙ্কগুলো করেছিলাম তো 36 না কত মনে হয় না কত একটা অঙ্কগুলো ছিল সব ইনইকুয়ালিটির যাই হোক তাহলে phi of epsilon 1 minus phi of epsilon 2 এটা হতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে তাই তো দেখো আচ্ছা और সেখান থেকে আমরা বলতে পারি phi of epsilon 1 greater than equal to phi of epsilon 2 খুব ভালো করে ঠান্ডা মাথায় দেখো বিষয়টা কি পেলাম অতএব আমরা পেলাম epsilon 1 এর থেকে epsilon 2 বড় ইমপ্লাই করছে phi of epsilon 1 greater than equal to phi of epsilon 2 তাহলে কে বলতে পারে phi ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং ফাংশন decreasing sir phi is a monotonic increasing না ডিক্রিজিং ভ্যালু বাড়ালে এই যে ভ্যালু বাড়াচ্ছি epsilon 1 এর থেকে epsilon 2 ভ্যালু বাড়াচ্ছি ফাংশনের ভ্যালু কি হচ্ছে স্যার ডিক্রিজ কমে যাচ্ছে তাহলে এটা হচ্ছে একটা মনোটোনিক ডিক্রিজিং ফাংশন ক্লিয়ার আচ্ছা এবার এই যে মনোটোনিক ডিক্রিজিং ফাংশনটা পাচ্ছি এই ফাইটা কার ফাংশন এপসালনের ফাংশন তো আচ্ছা এপসালন কোথা থেকে কার মধ্যে আছে এপসালন হচ্ছে 0 থেকে b মাইনাস এর মধ্যে আছে তাহলে ফাংশনটা হচ্ছে 0 থেকে b মাইনাস এর মধ্যে কেন কারণ এপসালনের ফাংশন আর এপসালন যেখানে থাকে সেখানেই ফাংশনটা ডিফাইন করা যায় ধরো আমি বললাম কি x এর ফাংশন তাহলে x কোথায় আছে চেক করব এখানে এটা কার ফাংশন ফাইটা হচ্ছে এপসালনের ফাংশন তাহলে এপসালন কোথায় আছে দেখো 0 থেকে b মাইনাস এ তাহলে ওপেন 0 থেকে b মাইনাস এ এই জায়গায় হচ্ছে ফাংশনটা মনোটোনিক ডিক্রিজিং কোন একটা ফাংশন যদি মনোটোনিক ডিক্রিজ করে ভালো করে বোঝো কোন একটা ফাংশন যদি মনোটোনিক ডিক্রিজ করে ঠিক আছে তাহলে দেখো তো এটা বলতে পারি thus phi epsilon will tend to a finite limit as epsilon tends to 0 plus as epsilon tends to 0 plus if and only phi is bounded above কি বললাম এই লাইনটা ভালো করে বুঝতে হবে phi মনোটোনিক ডিক্রিজিং পেয়ে গেছি এটা আমরা জেনে গেছি ঠিক আছে এবার বলছে phi epsilon একটা ফাইনাইট লিমিটে টেন্স করবে যখন epsilon টেন্স টু 0 প্লাস কখন যদি ফাইটা বাউন্ডেড অ্যাবাভ হয় কিরকম বিষয়টা হচ্ছে এরকম যে ধরো phi এই ফাংশনটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং ভালো করে দেখো ঠিক আছে এটা মনোটোনিক ডিক্রিজিং ফাংশন মনোটোনিক ডিক্রিজিং ফাংশন মানে কোন একটা ফাংশন কি হয় ধরো এরকম একটা উদাহরণ দিচ্ছি মনোটোনিক ডিক্রিজ করছে ঠিক আছে এবার ধরো ফাংশনটা বললাম বাউন্ডেড অ্যাবাভ মানে বাউন্ডেড অ্যাবাভ মানে ফাংশনটা মনোটোনিক ডিক্রিজ করছে আর ফাংশনটা বললাম বাউন্ডেড অ্যাবাভ তার মানে প্রোগ্রাম এক্সিস্ট করছে তার মানে এই যে আপার বাউন্ড আছে আপার বাউন্ড তার আছে ঠিক আছে ফাংশনটা আনলিমিটেড বাড়তে পারে না ফাংশনটা কিন্তু আনলিমিটেড বাড়তে পারে না মানে ফাংশনটা হচ্ছে এখান থেকে স্টার্ট আস্তে 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 কমে যাচ্ছে ঠিক আছে কমতে 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 এটা কিসে যাবে এই যে ফাংশনটা যদি আমি এবার ফাংশনটাকে যদি বলি যে লিমিটটা নিব এপসালন টেন্ডস টু 0 প্লাস phi এপসালন তাহলে এপসালন যদি 0 হয় তাহলে তার কি একটা লিমিট থাকবে মানে এটা কি কোনো একটা লিমিটিং কোনো ভ্যালু থেকে যাবে বাউন্ডেড অ্যাবাভ এটা আস্তে 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 আস্তে
কমছে 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 কমতে 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 আচ্ছা ফাই এপসাইলন কি বাউন্ডেড বিলো? বাউন্ডেড অ্যাবাভ তো বুঝলাম, কিন্তু এরকমও তো হতে পারে যে ফাই এপসাইলন আস্তে আস্তে কমতে 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 এরকম ধরো যে এরকম ধরো যে অনেক কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে, এরকম কি হতে পারে? এই কেসটা কি হতে পারে, কালো কালির কেসটা? হ্যাঁ হতে পারে। হতে পারে ফাই না এপসাইলন, এপসাইলন পজিটিভ। ফাই এপসাইলন ভালো করে দেখো, না স্যার হবে না, ফাই পজিটিভ এপসাইলন এপসাইলন। এফএক্সটা কি? এফএক্স কি? পজিটিভ এফএক্স পজিটিভ, তাহলে পজিটিভ এফএক্স যদি পজিটিভ হয় তাহলে ইন্টিগ্রেশন ভ্যালু কত হবে? কত হতে পারে সব থেকে কম, কত হতে পারে? পজিটিভ। না, আবার একই জিনিস ভুল করছো, বারবার করে বলছি এফএক্স যদি, আমি বারবার করে বলে দিচ্ছি এরপর কিন্তু ভুল করবে না, এফএক্স যদি পজিটিভ হয় তাহলে তার ইন্টিগ্রেশন যদি আমি নিই, সেই ইন্টিগ্রেশন কেন বলছো পজিটিভ? গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, বারবার করে বলছি পজিটিভ বলবো না, গ্রেটার দেন ইকুয়াল টু 0। পজিটিভ তখনই হবে যদি এরকম একটা সি পয়েন্ট পাওয়া যায় ইন্টারভ্যালের মধ্যে যেখানে ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে তো আমি রিমেন ইন্টিগ্রেশন পড়ালাম কেন? আমি তাহলে ইমপ্রপার দিয়ে শুরু করতে পারতাম। আমি রিমেন ইন্টিগ্রেশন এই কারণে পড়ালাম যাতে ওগুলো পারো তোমরা, তো ওই জিনিসগুলো যদি আবার ভুল করো তাহলে তুমি রিমেন ইন্টিগ্রেশন দরকারই ছিল না, আমি তাহলে মুখে মুখে বলে দিতাম। তাহলে এফএক্স যদি পজিটিভ হয় তাহলে ইন্টিগ্রেশন এ প্লাস এপসাইলন টু বি এফ এটা 0 হতে পারে, গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটাই তো আমাদের ফাই, তাহলে ফাই এপসাইলন গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে বাউন্ডেড বিলো অলরেডি হচ্ছে, লোয়ার বাউন্ড 0 হয়ে যাচ্ছে। লোয়ার বাউন্ড নিয়ে এখানে মাথা ঘামাতেই হবে না, আমাদের মাথা ঘামাতে হবে কি নিয়ে? আপার বাউন্ড যদি থাকে, লোয়ার বাউন্ড থাকবেই, তার মানে এটা লোয়ার বাউন্ড হচ্ছে, এই ফাংশনটা আস্তে 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 কি হবে, 0-র কাছে যাবে, বা যাই হোক 0 লোয়ার বাউন্ড মানে 0-র থেকে কম হবে না, সোজা কথা। এবার আপারেও যদি বাউন্ড হয়ে যায়, লোয়ারেও যদি বাউন্ড হয়ে যায়, তাহলে আপার আর লোয়ার দুটো জায়গাতেই যদি বাউন্ড হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারবো যে ফাংশনটা মনোটোন ডিক্রিজ করতে করতে কোথাও একটা লিমিটে যাবে কিনা। একটা ফাংশন আপার আর লোয়ারের মধ্যে ফিক্সড, তার মানে খুব বেশি বাড়তে পারছে না, খুব বেশি কমতে পারছে না, তাহলে ফাংশনটা কোথায়, কোনো না কোনো একটা জায়গায় ফিক্স থাকবে তো। তার মানে লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস যদি করি, তাহলে ফাই এপসিলনটা কি হবে, একটা লিমিট পাবো, লিমিট পাওয়া মানে একটা ফাইনাইট ভ্যালু পাবো। তো ওটাই বলতে চেয়েছে এখানে, ভালো করে দেখো যে ফাই এপসাইলন এটা কিন্তু বাউন্ডেড বিলো, সেটা আর বলার দরকার হয় না, কারণ এফএক্সটা যেহেতু পজিটিভ, তাহলে ফাই এপসাইলনটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, তাহলে 0 তার একটা লোয়ার বাউন্ড। ফাই এপসাইলনটা মনোটোন ডিক্রিজ করছে, আস্তে আস্তে ডিক্রিজ করছে, ডিক্রিজ করতে 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 কোন একটা জায়গায় যাবে, তাহলে লোয়ার বাউন্ড আছে। আর যদি বাউন্ডের অ্যাবাভ হয় মানে আপারেও বাড়তে পারছে না, তাহলে সেই কি বলতে পারি যে ফাই এপসাইলন এটা হচ্ছে আস্তে আস্তে কি করবে, কোন একটা ফাইনাইট লিমিটের দিকে যাবে। ফাই এপসাইলন কোন একটা ফাইনাইট লিমিটের দিকে যাবে মানে আর কিছুই না, তার মানে হচ্ছে ফাই এপসাইলন একটা ফাইনাইট লিমিটের দিকে যাওয়া মানে, ভালো করে দেখো, ফাই এপসাইলন একটা ফাইনাইট লিমিটের দিকে যাওয়া মানে, আমি এখানে লিখছি হ্যাঁ, অর লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ফাই এপসাইলন, এটা একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে। ফাইনাইট ভ্যালু মানে ধরো এল, ইফ এন্ড অনলি কখন ফাই এপসাইলন কখন একটা ফাইনাইট লিমিটের দিকে যাবে, যখন এপসাইলন টেন্ডস টু 0 প্লাস, ইফ এন্ড অনলি যদি ফাইটা কি হয়, বাউন্ডেড অ্যাবাভ হয়। আচ্ছা, অর এবার তোমরা বলো এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ফাই এপসাইলন, তার যদি একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যায়, তার মানে কি এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ফাই এপসাইলন, সেটা যদি একটা ফাইনাইট লিমিট পাওয়া যায়, আগে দিন আমি বলেছিলাম এই ফাই এপসাইলনের যদি এপসাইলন টেন্ডস টু 0 প্লাস একটা ফাইনাইট লিমিট পাওয়া যায়, তার মানে কি কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট হবে তাহলে ফাই। এই যে ইমপ্রপার ইন্টিগ্রাল a টু b fx dx সেটা কি হবে, ইজ কনভার্জেন্ট হবে। কখন কনভার্জেন্ট হবে, ইফ এন্ড অনলি ফাই ইজ বাউন্ডেড অ্যাবাভ। আচ্ছা ফাই যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে বাউন্ডেড অ্যাবাভের ডেফিনিশন কি জানো, তার একটা আপার বাউন্ড থাকবে, তার মানে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার, ধরলাম k, such that ফাই এপসাইলনটা লেস দ্যান k হবে, বুঝতে পেরেছি। ফর অল এপসাইলন হচ্ছে 0 থেকে b মাইনাস এর মধ্যে, কেউ বাউন্ডেড অ্যাবাভ মানে কি, তার আপার বাউন্ড থাকবে, তাহলে আপার বাউন্ডটাকে কে বলছি। আচ্ছা এখানে ইকুয়াল টু দেওয়া যায়, লেস দ্যানও দেওয়া যায়, একই ব্যাপার, যেহেতু কোশ্চিনে আমাদের লেস দ্যান দিয়ে দিয়েছে বলে আমরা এখানে লেস দ্যান ইউজ করব। তাহলে ফাই এপসাইলন লেস দ্যান কে হলে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ করবে, অর a টু b fx dx এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ করবে, কনভার্জেন্ট
if and only there exists a positive real number k such that, আচ্ছা phi epsilon এর ভ্যালু বলো, phi epsilon এর ভ্যালু কত কত ইন্টিগ্রেশন a plus epsilon to b fx dx সেটা লেস দ্যান k হবে ফর অল 0 লেস দ্যান epsilon লেস দ্যান b মাইনাস a, বাস এটাই প্রমাণ করতে বলেছে। নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন কি করে বলতে পারি, এই যে ইফ লিভ আছে, এটাই প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে একটা ইমপ্রপার ইন্টিগ্রাল সেটা কনভার্জ কখন করবে, যদি a প্লাস epsilon টু b fx dx এই প্রপার ইন্টিগ্রালটা একটা এপসিলন যোগ করার পর সেই প্রপার ইন্টিগ্রালটা যদি লেস দ্যান k হয়, এই যে দেখো দিয়ে দিয়েছি লেস দ্যান k। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? তাহলে এটা গেল হচ্ছে একটা টেস্ট ফর কনভার্জেন্স। তাহলে কোনো একটা ইমপ্রপার ইন্টিগ্রাল কনভার্জেন্ট কিনা সেটা এই পদ্ধতিতে আমরা বুঝতে পারি। a টু b fx dx কনভার্জেন্ট হলে এই কন্ডিশনটা হোল্ড করবে, আবার উল্টোটাও ট্রু। এছাড়াও বলছি এবার কনভার্জেন্সের জন্য যেরকম ভাবে দেখবো আমরা সিরিজের ক্ষেত্রে, মনে আছে সিরিজ যখন করেছিলাম ফার্স্ট এর আগের সেমিস্টারে, তখন দেখবে যে সিরিজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেস্ট ছিল। একটা সিরিজ কনভার্জ হচ্ছে কিনা তার জন্য বিভিন্ন ধরনের টেস্ট, একটা সিরিজ যে কনভার্জ হচ্ছে তার জন্য কত টেস্ট পড়েছিলাম আমরা, কি কি টেস্ট মনে আছে কারোর? প্রথম একবারে শুরু করেছিলাম কি দিয়ে? কম্প্যারিজন টেস্ট। কম্পারিজন টেস্ট, কারেক্ট। একটা সিরিজ কনভার্জেন্ট হচ্ছে কিনা সেটা শুরু করেছিলাম কম্পারিজন টেস্ট দিয়ে। তারপরে কম্পারিজন টেস্টের লিমিট ফর্ম মনে পড়ছে? তারপরে দেখবে রুট টেস্ট, কচিস রুট টেস্ট, ডি অ্যাম্বাস রেশিও টেস্ট, র্যাবেস টেস্ট, আরো প্রচুর পড়েছিলাম, লগারিদম অমুক তমুক অনেক কিছু করেছিলাম। তো এবারও আমরা কি করব, যেরকম ভাবে ওখানে সিরিজের কনভার্জেন্সের জন্য বিভিন্ন টেস্ট আমরা অ্যাপ্লাই করেছিলাম যাতে করে সিরিজটা কনভার্জ হচ্ছে না হচ্ছে না সেটা দেখার জন্য, এখানেও ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ হচ্ছে কি হচ্ছে না তার জন্য সেটা দেখার জন্য আমরা বিভিন্ন ধরনের টেস্ট আমরা করব। ফার্স্ট যেটা টেস্ট সেটা হচ্ছে কম্পারিজন টেস্ট, এখানেও একই কম্পারিজন টেস্ট। আচ্ছা, সিরিজের ক্ষেত্রে কম্পারিজন টেস্ট কারণ মনে আছে? সিরিজের ক্ষেত্রে, আচ্ছা আমি এখানে লিখছি হ্যাঁ কম্পারিজন টেস্ট। সিরিজের ক্ষেত্রে কারণ মনে আছে না ভুলে গেছো? কে বলতে পারে একটা সিরিজের ক্ষেত্রে কম্পারিজন টেস্ট কি ছিল? আমি একটু ধরিয়ে দিব, আমি ধরিয়ে দিচ্ছি। লেট ইউএন হচ্ছে একটা সিরিজ আর ভিএন হচ্ছে আরেকটা সিরিজ, বি টু সিরিজ, ঠিক আছে, দুটো সিরিজ অফ পজিটিভ রিয়াল নাম্বারস। ঠিক আছে, দুটো হচ্ছে পজিটিভ রিয়াল নাম্বারের সিরিজ। বলো তারপর লেট un টা less than equal to k into v1, তাহলে লেট কে বি এ পজিটিভ রিয়াল নাম্বার, বা না লেট কাজ করি এরকম, হ্যাঁ কে একটা পজিটিভ রিয়াল নাম্বার করি, তাই তো, কে বি এ পজিটিভ রিয়াল নাম্বার। ঠিক আছে, আচ্ছা if m be a positive integer, m হচ্ছে যে কোনো একটা পজিটিভ ইন্টিজার, such that un less than equal to k into vn for all n greater than equal to m। বলছে un গুলো যদি k into vn এর সঙ্গে সমান বা তার থেকে ছোট হয়, m এর টার্ম থেকে শুরু করে, m হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, দেন কে বলতে পারে কি ছিল? দুটো ছিল কন্ডিশন। un টা কনভার্জেন্ট হতে গেলে vn টাও কনভার্জেন্ট হবে। un টা কনভার্জেন্ট হলে vn টাও কনভার্জেন্ট হবে স্যার। না, ছিল না। ভিএন টা কনভার্জেন্ট হলে ইউএন কনভার্জেন্ট হবে। হ্যাঁ, ভিএন যদি কনভার্জেন্ট হয়, ডান দিকেরটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে ইমপ্লাই করবে ইউএন টা কনভার্জেন্ট, কারেক্ট। এটা ঠিক আছে। আর উল্টোটা আরেকটা ডাইভার্জেন্ট দিয়েছিল, ইউএন যদি ডাইভার্জেন্ট হলে ভিএন ডাইভার্জেন্ট। হ্যাঁ মনে পড়ছে? তাহলে সব ভুলে গেছো।
এখন মনে পড়ছে, মানে তোমরা হচ্ছে পড়োনি, এবার যতটা স্মৃতিশক্তি দিয়ে মানে রোমন্থন করে মনে রাখা যায় সেটা, এবার যদি স্যার ধরিয়ে দেয় তখন আস্তে আস্তে মনে পড়ছে, কিন্তু প্রথম থেকে নিজেদের মনে পড়ছে না। তাহলে ইউএন আর ভিএন দুটো সিরিজ অফ পজিটিভ রিয়াল নাম্বার, তাহলে কে হচ্ছে একটা পজিটিভ রিয়াল নাম্বার, এম যদি একটা পজিটিভ ইন্টিজার হয় যাতে করে ইউএন লেস দেন ইকুয়াল টু কে ইন্টু ভিএন হয় ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম, তাহলে ইউএন এর হচ্ছে লেস দেন ইকুয়াল টু কে ইন্টু ভিএন, তাহলে ডান দিকে বাইরে ডান দিকের সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে বাঁ দিকেরটা কনভার্জেন্ট, আর বাঁ দিকের সিরিজটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে ডান দিকেরটা ডাইভার্জেন্ট। ক্লিয়ার? ইমপ্রপারের ক্ষেত্রে কি হবে কম্পারিজন টেস্ট? লেট এ বি দ্য only point of infinite discontinuity. A be the only point of infinite discontinuity of f function f এবং g দুটো ফাংশনের, which are f এবং g দুটো ফাংশনের এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, এ পয়েন্টে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে এ পয়েন্টে ফাংশন দুটো আনবাউন্ডেড, কিন্তু দুটো ফাংশনই বাউন্ডেড এবং ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে? বোথ আর বাউন্ডেড তো হবেই, তার পাশাপাশি ইন্টিগ্রেবল হবে বা প্রপার হয়ে যাবে। কোন জায়গায় প্রপার হবে? যখন এ এর সঙ্গে একটা এপসাইলন যোগ করব, তাহলে এ প্লাস এপসাইলন থেকে বি, যেহেতু এ তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে তাহলে এ এর সাথে একটা ছোট্ট এপসাইলন যদি যোগ করি তাহলে এ প্লাস এপসাইলন থেকে বি, সেখানে আর কোনো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নেই বলে এই ইন্টারভালে দুটো ফাংশনই কন্টিনিউয়াস, এবং তার ফলে এই দুটো ফাংশন এফ এবং জি দুটো ফাংশনই হচ্ছে এই যে ইন্টারভাল সেই ইন্টারভালে ইন্টিগ্রেবল। ক্লিয়ার? এবার যে এপসাইলনটা নিয়েছি ফর অল এপসাইলন, সেটা স্যাটিসফাই করবে একটা কন্ডিশন, যেটা এর আগের দিনও আমরা জেনেছি। সেই কন্ডিশনটা হচ্ছে 0 লেস দ্যান এপসাইলন লেস দ্যান বি মাইনাস এ। এপসাইলনটা বি মাইনাস এর থেকে বড় হবে না, কারণ বি মাইনাস এর থেকে যদি বড় হয়ে যায় এপসাইলন তাহলে এ প্লাস এপসাইলনটা বি কে ক্রস করে আরো বেশি হয়ে যেতে পারে, সেই জন্য এপসাইলনটা লেস দ্যান বি মাইনাস এ নিলাম। ঠিক আছে? আচ্ছা, এবং কি বলেছে কম্পারিজন টেস্টটা? বলছে এবং fx কে পজিটিভ হতে হবে, gx কেও পজিটিভ হতে হবে, আর fx আর gx এর মধ্যে একটা সম্পর্ক, একটা রিলেশন হোল্ড করতে হবে, সেটা হচ্ছে fx লেস দ্যান ইকুয়াল টু k ইনটু gx ফর অল, সমস্ত x এর জন্য, যেই x গুলো ওপেন a থেকে ক্লোজড b তে। কেন ওপেন a নিয়েছে? কারণ a পয়েন্টে যেহেতু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, a পয়েন্টটাতে আমরা ফাংশন গুলো বলতে পারবো না যে fx বা gx এগুলো পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। আর k যেটা কি, এই কেটা ধরেছি, কে হচ্ছে আর কিছুই না, একটা পজিটিভ রিয়াল নাম্বার। তাহলে বলছে যেরকম ভাবে সিরিজের ক্ষেত্রে আমরা কম্পারিজন টেস্ট দেখেছিলাম যে দুটো সিরিজ কনভার্জেন্ট হচ্ছে কি হচ্ছে না তার জন্য একটা কম্পারিজন টেস্ট, সেরকম সিমিলারলি ইমপ্রপারের ক্ষেত্রেও কম্পারিজন টেস্টটা দেখো একই রকম ভাবে হয়েছে, জাস্ট একটু আলাদা। যেহেতু ইমপ্রপার ইন্টিগ্রালটা কেন সেটা বলে দিলাম, যে এ তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে বলে fx আর gx এই দুটো ফাংশনে এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকার ফলে ইমপ্রপার ইন্টিগ্রালের একটা মানে ইমপ্রপার ইন্টিগ্রালটা তৈরি হয়েছে বা পেয়েছি। তো সেই কারণে বলে দিলাম যে এটা হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ এফ এন্ড জি, এবং এ প্লাস এপসিলন থেকে বি তে বোথ আর ইন্টিগ্রেবল। আর কি বললাম? আর বললাম fx লেস দ্যান ইকুয়াল টু k ইনটু gx, যেখানে fx টাও পজিটিভ, আবার fx পজিটিভ হওয়ার ফলে সেটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু k ইনটু gx। যেহেতু k পজিটিভ তাহলে k ইনটু gx পজিটিভ, মানে k পজিটিভ তাহলে gx টাও পজিটিভ হবে, তার মানে fx gx এরা বোথ আর পজিটিভ, এবং fx লেস দ্যান ইকুয়াল টু k ইনটু gx। তাহলে কম্পারিজন টেস্ট একেবারে যেরকম ভাবে আমরা সিরিজের ক্ষেত্রে করেছিলাম সেরকম ভাবে ইমপ্রপারের ক্ষেত্রে আমরা কি জানি, যে ডান দিকে যেই ফাংশনটা আছে দ্যাট ইজ gx, সেই ডান দিকের ফাংশনের জন্য যে ইমপ্রপার ইন্টিগ্রালটা তৈরি হয় a টু b gx dx, সেটা যদি কনভার্জেন্ট হয় তাহলে আমরা কি জানি, ইমপ্লাই কি করবে, বাঁ দিকের যে ইমপ্রপার ইন্টিগ্রাল a টু b fx dx সেটাও কি হবে, কনভার্জেন্ট হবে, তাই না? সিরিজের ক্ষেত্রে আমরা পড়ি না যে ইউএন এবং ভিএন দুটো সিরিজ, দুটোই যদি পজিটিভ রিয়াল নাম্বারের সিরিজ হয়, ইউএনটাও প্রত্যেকটা টার্ম পজিটিভ, ভিএন এরও প্রত্যেকটা টার্ম পজিটিভ, সাচ দ্যাট যাতে করে ইউএন গুলো যদি লেস দেন ইকুয়াল টু সাম কে ইনটু ভিএন হয়
ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু এরকম m, ঠিক আছে, এরকম একটা পজিটিভ ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার m পাওয়া যাবে, আর k হচ্ছে পজিটিভ। তাহলে যদি ডান দিকের সিরিজটা vn গুলো সিরিজ vn যদি কনভার্জেন্ট হয়, তাহলে আমরা কি জানি সিরিজ un কি হবে, কনভার্জেন্ট হবে, বাঁ দিকের সিরিজটাও কনভার্জেন্ট হবে, তাই না? তাহলে এখানেও একই রকম ভাবে ডান দিকের সিরিজটা যেহেতু কনভার্জেন্ট হলে বাঁ দিকেরটা কনভার্জেন্ট, এখানে একই রকম ভাবে ডান দিকে কি আছে gx, তাহলে a to b gx dx এই ইমপ্রপার ইন্টিগ্রালটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে বাঁ দিকে fx আছে, তাহলে a to b fx dx এই ইমপ্রপার ইন্টিগ্রালটাও কনভার্জেন্ট হবে। আর 2 নম্বর কে বলতে পারে কি হবে, কে বলতে পারে? বাঁদিকে যেটা আছে a to b fx dx সেটা যদি ডাইভারজেন্ট হয়, তাহলে কি ইমপ্লাই করবে, a to b gx dx সেটা ডাইভারজেন্ট হবে। বাঁদিকে fx আছে, তাহলে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা a to b fx dx সেটা যদি ডাইভারজেন্ট হয়, তাহলে ডান দিকেরটা ডাইভারজেন্ট হবে। সিরিজের ক্ষেত্রে আমরা জানি না যে un এই সিরিজটা যদি ডাইভারজেন্ট হয়, তাহলে vn এই সিরিজটাও ডাইভারজেন্ট হবে। তো একই রকম ভাবে আমরা সিরিজের ক্ষেত্রে যেরকম কম্পারিজন টেস্টটা করেছিলাম, ইমপ্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রেও একই রকম ভাবে কম্পারিজন টেস্ট হবে। জাস্ট ইমপ্রপার কেন সেটার জন্য এই প্রথম যে গদটা, এই গদটা আমাদের জানতে হবে, ঠিক আছে? নেক্সট, কম্পারিজন টেস্টের আরেকটা ফর্ম ছিল, সেটা হচ্ছে লিমিট ফর্ম। সিরিজের ক্ষেত্রেও আমরা করেছিলাম, আমরা ইমপ্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রেও এই লিমিট ফর্মটা আমরা জেনে নিব। লিমিট ফর্মটা কি ছিল, একই রকম ভাবে শুরু করব যে লেট a be the only point of infinite discontinuity of f and g। তাহলে a তে কেবলমাত্র ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে দুটো ফাংশন f এবং g তে, which are both integrable, ঠিক আছে, on একই রকম ভাবে ক্লোজড a প্লাস এপসিলন থেকে b for all epsilon satisfying 0 less than epsilon less than b minus a, clear? and এবং fx আর gx দুটোই পজিটিভ, fx টাও পজিটিভ, gx টাও পজিটিভ। কার জন্য? ফর অল x বিলংস টু ওপেন a থেকে ক্লোজড b। এটা যাতে মাথায় থাকে, a পয়েন্টটা হবে না, কারণ a তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। তাহলে বলছে if limit extends to a plus fx by gx সেটা যদি l হয়, আচ্ছা কে বলতে পারে l কে কি রকম হতে হবে, l কি হতে হবে? finite একটা নন জিরো finite number ফাইনাইট নাম্বার, কারেক্ট, একটা নন জিরো ফাইনাইট নাম্বার, জিরো হওয়া যাবে না আর ইনফাইনাইট হওয়া যাবে না। তাহলে দেন যদি এরকম হয়, তাহলে আমরা কি জানি, দ্য ইমপ্রপার ইন্টিগ্রালস a to b fx dx and a to b gx dx তারা কি করবে বলো, কনভার্জ or diverge together। একই রকম সিরিজের ক্ষেত্রে আমরা দেখবে যে কম্পারিজন টেস্ট এরকম ভাবে করেছিলাম। কি বলেছি, সিরিজের ক্ষেত্রে এরকম ছিল যে un আর vn দুটো যদি পজিটিভ রিয়েল নাম্বারের সিরিজ হয়, b to series of positive real numbers such that এরকম ছিল লিমিট un বাই vn সেটা যদি l হয়, যেখানে l হচ্ছে একটা নন জিরো ফাইনাইট নাম্বার, তাহলে সিরিজ un vn একই সাথে কনভার্জ বা ডাইভার্জ করে। তার মানে un সিরিজটা যদি কনভার্জ করে তাহলে vn টাও কনভার্জ করবে, vn সিরিজটা যদি কনভার্জ করে তাহলে un টাও করবে। উল্টো ভাবে
যে কোনো একটা সিরিজ দুটোর মধ্যে যদি ডাইভার্জ করে তাহলে অপরটাও করবে। তাহলে এই ক্ষেত্রেও একই ব্যাপার, যে এ পয়েন্টটা হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে দুটো ফাংশন এফ এবং জি এর, তার জন্য দুটো ফাংশনের সঙ্গে কি করলাম, যে এ এর সঙ্গে এপসিলনটা যোগ করলাম, দুটো ফাংশন তাহলে এ প্লাস এপসিলন থেকে বি তে প্রপার হয়ে যাচ্ছে এবং তারপরে ইন্টিগ্রেবল। এপসিলনের মান কোথায় আছে এটা আমরা এর আগেও বলেছি, একই রকম ভাবে নেব। আর এফ এক্স জি এক্স যদি পজিটিভ হয় এটাও নেব, কোন জায়গায় দেখে নাও। তারপর যদি বলছে লিমিট এক্সটেন্স টু এ প্লাস, ভালো করে দেখতে হবে, এ তে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স বাই জি এক্স যদি এল হয়, যেখানে এল হচ্ছে জিরো হওয়া যাবে না আর এল হচ্ছে ফাইনাইট হতে হবে, ইনফাইনাইট হওয়া যাবে না, তাহলে বলছে এই দুটো ইমপ্রপার ইন্টিগ্রাল একই সাথে ডাইভার্জ বা কনভার্জ করে। ক্লিয়ার? আচ্ছা ধরো কাউকে বললাম যে এ তে না হয়ে বি তে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে কি হবে? ধরো এ তে না হয়ে বি তে, বি মানে হচ্ছে আপার যেটা, ঠিক আছে, যে আপার ভ্যালুটা আছে, যেটা আপার লিমিটটা আছে, সেই আপার লিমিটে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে কম্পারিজন টেস্টের লিমিট ফর্মের থিওরেমটা কি হবে, স্টেটমেন্টটা কিছু চেঞ্জ হবে? স্যার সব সেম থাকবে, লিমিটটাতে হয়তো বি নেগেটিভ হবে। সব সেম থাকবে, লিমিটটাতে বি নেগেটিভ হবে। বলছে এই জায়গাটা এক্স টেন্ডস টু বি, এ প্লাস না হয়ে বি মাইনাস হবে, কারেক্ট। আরেকটা জায়গায় চেঞ্জ হবে, এই জায়গাটা এ থেকে তখন হবে ও এ থেকে বি মাইনাস। বি মাইনাস এপসিলন। ক্লিয়ার? বাকি সব সেম থাকবে, কারেক্ট, ঠিক বলছো। তাহলে এ দিয়ে তো আমরা করছি, কিন্তু এ তে না থেকে যদি বি তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে কি আমরা কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম এগুলো কিছু লাগাতে পারবো না? পারবো। তখন কি হবে, থিওরেমটা ওই অনুসারে চেঞ্জ হয়ে যাবে, যে বি তে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে এ থেকে বি মাইনাস এপসিলন এই জায়গাটাতে বলবো যে ফাংশন দুটো ইন্টিগ্রেবল। আর একটা চেঞ্জ হবে এখানে, সরি, এই জায়গাটাতে ওপেন এ থেকে বি ক্লোজ না হয়ে এবার হবে ক্লোজড এ থেকে ওপেন বি, কারণ বি তে প্রবলেম এবার, বুঝতে পারা গেছে। আর লিমিটটা তখন একই রকম ভাবে যেরকম ভাবে এক্স টেন্ডস টু এ প্লাস ছিল, যেহেতু এ তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল, ব্যাপারটা দেখো এ প্লাস কেন, এর পরে, কারণ এর মাইনাস নিয়ে আমার লাভ নেই। কেন এ মাইনাস নিয়ে লাভ নেই? এই পয়েন্টটা ধরো যদি এ হয় তাহলে এ প্লাস মানে এর দিকে টেন্স করবে কিন্তু পজিটিভ দিক থেকে, আর এ মাইনাস মানে এর দিকে টেন্স করবে নেগেটিভ দিক থেকে। তাহলে এ মাইনাস নেগেটিভ দিক থেকে এর দিকে যে টেন্স করবে, নেগেটিভ দিকে তো আমরা জানি না, কেন জানি না? কারণ আমাদের ইন্টারভালটা দেওয়া আছে ক্লোজড এ থেকে বি, তার মানে এর বাইরে বা এই এর এ যে পয়েন্ট আছে তার বাঁদিকে আমরা কিছু বলতে পারবো না যে ফাংশন গুলো কিভাবে ডিফাইন করা আছে, কারণ আমরা এ থেকে বি অবধি নিয়েছি। তাহলে সিমিলারলি এ থেকে যখন বি অবধি নেব তাহলে বি এর পর কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না বা আমরা জানি না, কারণ আমাদের ইন্টারভালটা ক্লোজড এ থেকে বি অবধি। সেই জন্য আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা বি এর দিকে টেন্স করব কিন্তু নেগেটিভ দিক থেকে, তার মানে আমরা বি মাইনাস নেব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, এবার লিমিট ফর্মের মতো কম্পারিজন টেস্টও যদি হতো এরকম, তাহলে কি করতাম? কম্পারিজন টেস্টও কি চেঞ্জ হতো যদি বিটা বলতাম অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তাহলে কোথায় কোথায় চেঞ্জ হতো? এক হচ্ছে এই জায়গাতে চেঞ্জ হতো, এ থেকে বি মাইনাস এপসিলন হতো। আর কোথায় চেঞ্জ হতো? এই জায়গাটা চেঞ্জ হয়ে যেত, ক্লোজড এ থেকে ওপেন বি, আর বাকি সব সেম থাকতো, বাকি আর কোথাও কোনো প্রবলেম ছিল না। তাহলে বারবার করে বলে রাখছি যে এর ক্ষেত্রে যেরকম ভাবে আমরা কম্পারিজন টেস্ট বা লিমিট ফর্মটা পেলাম যখন এ তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, সিমিলারলি যদি আপার লিমিট যেটা বি তে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলেও আমরা জাস্ট স্লাইটলি কিছু কিছু চেঞ্জ করতে হবে। লিমিট ফর্মের ক্ষেত্রে কেন খুব ইম্পর্টেন্ট? কারণ লিমিট ফর্মের ক্ষেত্রে অনেকে ভুল করে দেয়, যদি বি তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে বাকি তো এগুলো সব স্লাইটলি চেঞ্জ করতে হবে, কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই ভুল করে বলে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স বাই জি এক্স দেখায়, না, তখন এ প্লাস হবে না, তখন বি মাইনাস হবে। আপার লিমিটে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে আপার লিমিটটা হচ্ছে বি, তখন এক্স টেন্ডস টু বি মাইনাস হবে, এটা যাতে মাথায় থাকে। এবার দুটো নোট আছে, সেই নোট দুটো আমি একটু বলে দিই। সেই নোট দুটো কি বলছে, কম্পারিজন টেস্টের লিমিট ফর্ম, সেই লিমিট ফর্মের ক্ষেত্রে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এল লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স বাই জি এক্স বা লিমিট এক্স টেন্ডস টু বি মাইনাস, যেটা যেরকম ভাবেই থাকুক, এই এলটা সবসময় কি হতে হবে, নন জিরো ফাইনাইট হতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এল নন জিরো ফাইনাইট না হওয়া সত্ত্বেও আমরা এই ইমপ্রপার ইন্টিগ্রাল দুটোর মধ্যে একটা কম্পারিজন করতে পারছি, বা একটা যে ইমপ্রপার ইন্টিগ্রাল সেটা কি হচ্ছে জানা থাকলে অন্যটাও আমরা বের করতে পারি। সবসময় যে এল নন জিরো ফাইনাইট হতে হবে তার কোনো মানে নেই,
নন জিরো ফাইনাইট হলে তো খুব ভালো, আমরা লিমিট ফর্মটা পেয়ে যাচ্ছি। কিন্তু নন জিরো ফাইনাইট না হলেও আমরা কি কিছু বলতে পারি? বলছি হ্যাঁ, আমরা পার্শিয়ালি অর্ধেক কিছু একটা বলতে পারি। কিরকম? আমি দুটো নোট লেখাচ্ছি। নোট নাম্বার 1, 1 নম্বর। ফার্স্ট নোটটা বলছে ধরো লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস, এ দিয়েই করাচ্ছি, হ্যাঁ, সিমিলারলি বি মাইনাস হয়ে যাবে কিন্তু যখন বি থাকবে। ধরো এইটা 0 হয়ে গেল, তাহলে কি আমরা কিছুই বলতে পারবো না? বা কম্পারিজন টেস্টে কি অ্যাপ্লিকেবল না লিমিট ফর্মটা? না, লিমিট ফর্মটা হয়তো অ্যাপ্লিকেবল না, লিমিট ফর্মের যে রেজাল্টটা যে দুটো ইন্টিগ্রালি একসাথে কনভার্জ বা ডাইভার্জ করবে সেটা হয়তো কিছু বলতে পারবো না। কিন্তু আমরা পার্শিয়ালি একটু জিনিসপত্র আমরা দেখে নিই যে কি বলা যেতে পারে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স বাই জি এক্স, ধরো কোথাও 0 হয়ে গেল, তাহলে কি কিছুই বলা যাবে না? বলছে না, বলা যাবে। কখন? যদি এরকম একটা কন্ডিশন হোল্ড করে, দেন ফর ইচ পজিটিভ এপসাইলন there exists a positive delta। এরকম একটা পজিটিভ এপসাইলনের জন্য যদি এরকম একটা পজিটিভ ডেল্টা এক্সিস্ট করে, যে কোনো এপসাইলনের জন্য একটা পজিটিভ ডেল্টা এক্সিস্ট করে, ডেল্টাটাকে বি মাইনাস এর থেকে ছোট হতে হবে such that fx টা যদি, ঠিক আছে, এই এপসাইলন ইনটু gx তার থেকে ছোট হয় for all x satisfying a less than x less than a plus delta। মাথায় রাখতে হবে a plus delta কখনোই b কে কভার করে যাবে না, এটা b এর থেকে ছোট হবে। কেন? কারণ ডেল্টাটা b মাইনাস এর থেকে ছোট। দেন তাহলে বলছে ইন্টিগ্রেশন a টু b gx dx, gx দ্বারা যে ইমপ্রপার ইন্টিগ্রাল সেটা যদি কনভার্জ করে, তাহলে ইমপ্লাই করবে ইন্টিগ্রেশন a টু b fx dx এটা কনভার্জ করবে। বাকি আর কিচ্ছু বলা যাবে না, শুধুমাত্র একমাত্র এটাই বলা যাবে যে gx দ্বারা যে ইমপ্রপার ইন্টিগ্রালটা তৈরি হচ্ছে সেটা যদি কনভার্জ করে, তাহলে fx দ্বারা যে ইমপ্রপার ইন্টিগ্রাল সেটাও কনভার্জ করবে। বাকি এই যে একই সাথে কনভার্জ করে বা ডাইভার্জ করে এইসব কিচ্ছু বলা যাবে না, যেটা লিমিট ফর্মের ক্ষেত্রে বলেছিলাম। লিমিট ফর্মের ক্ষেত্রে দেখো আমরা সুন্দরভাবে বলেছিলাম যে একটা ইমপ্রপার ইন্টিগ্রাল যদি জেনে যেতে পারি সেটা কনভার্জ না ডাইভার্জ করছে, তাহলে অপরটাও একই বিহেভিয়ার করবে। কিন্তু এই ক্ষেত্রে কি আছে? এই ক্ষেত্রে বলছে না, যদি 0 হয়ে যায় তাহলে আমরা একেবারে কি বলতে পারবো না? বলছে না, আমরা বলতে পারবো কিন্তু খুব পার্শিয়ালি একটা ফ্যাক্টর বলতে পারবো, সেটা হচ্ছে যে gx এই ইমপ্রপার ইন্টিগ্রালটা a টু b gx dx সেটা যদি কনভার্জ করে যায়, নিচেরটা যেটা নিচে আছে, নিচের যে ফাংশনটা, ঠিক আছে, সেটা যদি ডিনোমিনেটর যেটা আছে সেই ফাংশনটার দ্বারা যে ইমপ্রপার ইন্টিগ্রাল সেটা যদি কনভার্জ করে, তাহলে ওপরের ফাংশন দ্বারা ইমপ্রপার ইন্টিগ্রালটা যেটা সেটা কি করবে? কনভার্জ করবে। ব্যাস এতটুকুই, তার বাইরে আর কিচ্ছু বলতে পারবো না। আর 2 নম্বর নোট, যদি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, ঠিক আছে, বাই জি এক্স, ধরো এই লিমিটটা ইনফাইনাইট হয়ে গেল, ফাইনাইট হলো না, তাহলেও বলছে আমরা একটু পার্শিয়ালি একটা জিনিস বলতে পারবো, সেটা কি? দেন ফর এনি পজিটিভ রিয়াল নাম্বার জি, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা, যে ডেল্টাটা অবশ্যই বি মাইনাস এর থেকে ছোট হবে, such that fx greater than, হ্যাঁ, capital G into gx for all x satisfying একই রকম ভাবে আগের মতোই a less than x less than a plus delta, আর a plus delta কোনো মতেই b এর থেকে বড় হবে না, সেটা বোঝাই যাচ্ছে, কারণ ডেল্টা লেস দ্যান b মাইনাস এ। যাই হোক, তাও বলে দিলাম। তাহলে বলছে দেন নিচে যেটা আছে, নিচে আছে gx, সেই gx দ্বারা যে ইমপ্রপার ইন্টিগ্রাল সেটা যদি ডাইভার্জ করে, তাহলে ইমপ্লাই করবে a টু b fx dx সেটাও ডাইভার্জ করবে। তাহলে 0 হয়ে গেলে a টু b gx dx, 0 হয়ে গেলে a টু b gx dx যদি কনভার্জ করে তাহলে a টু b fx dx কনভার্জ করবে। আর ইনফিনিটিভ হয়ে গেলে a টু b gx dx ডাইভার্জ করলে a টু b fx dx ডাইভার্জ করবে। বাকি আর কিচ্ছু বলা যাবে না।
বাকি কনভার্জ করলে এই ইনফাইনাইটের ক্ষেত্রে এফএক্স কনভার্জ করলে কি জিএক্স কনভার্জ করবে বলা যাবে না, বা জিএক্স কনভার্জ করলে কি এফএক্স কনভার্জ করবে বলা যাবে না, এফএক্স ডাইভার্জ করলে কি জিএক্স ডাইভার্জ করবে বলা যাবে না। শুধুমাত্র একটা জিনিস বলা যাবে কি, নিচেরটা এ টু বি জিএক্স ডিএক্স সেটা যদি ডাইভার্জ করে তাহলে এ টু বি এফএক্স ডিএক্স ডাইভার্জ করছে ইনফিনিটি হলে। আর জিরো হলে কি বলা যাবে, জিরো হলে এ টু বি জিএক্স ডিএক্স নিচেরটা যদি কনভার্জ করে তাহলে ওপরেরটা কনভার্জ করবে এ টু বি এফএক্স ডিএক্স, বাকি আর কোনো কিচ্ছু বলা যাবে না। ক্লিয়ার? তাহলে কম্পারিজন টেস্ট আমরা জানলাম, আমরা লিমিট ফর্ম জানলাম, আমরা লিমিট ফর্মের থেকে দুটো নোটও শিখলাম। এবং আরেকবার আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে এর বদলে যদি বি পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে লিমিটটা এই জায়গাটায়, বাকি তো চেঞ্জগুলো হবেই যেরকম ভাবে ইন্টারভ্যালের চেঞ্জগুলো হয়, আর বাকি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এর জায়গায় লিমিট এক্সটেন্স টু বি মাইনাস হবে, এটা যাতে মাথায় থাকে। এবার একটা ইম্পর্টেন্ট টেস্ট, হ্যাঁ বলো। স্যার নোটগুলোতে স্যার এক্সটাকে নিলেন যে এক্স স্যাটিসফাইং এ লেস দেন এক্স লেস দেন এ প্লাস ডেল্টা লেস দেন বি, মানে এ থেকে এ প্লাস ডেল্টার মধ্যে, যদি বি এ প্লাস ডেল্টা থেকে বি এর মধ্যে নেওয়া যেত। এ প্লাস ডেল্টা না, মানে এ থেকে এখানে নিতে হবে, হ্যাঁ এই অবধি হবে। এ থেকে কোন অবধি বলছো? এ প্লাস ডেল্টা এর মধ্যে এক্সট্রা আছে। হ্যাঁ তুমি কি বলছো বলো। ওখানে এ প্লাস ডেল্টা থেকে বি এর মধ্যে যদি এক্সট্রা থাকতো, মানে এ লেস দেন এ প্লাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন বি। না 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 না, মানে এ কে কেন্দ্র করে নিতে হবে, এ কে কেন্দ্র করে, বুঝতে পেরেছো? মানে এ কে ধরো এটা এ, তো এর থেকে সামান্য বেশি নিতে হবে, মানে এ কে কেন্দ্র করে না, এর থেকে সামান্য বেশি। বি ধরো এখানে আছে এ প্লাস বলেছি না, এক্স টেন্ডস টু এ প্লাস, ও এ প্লাস জন্য, হ্যাঁ সেই জন্য এর কাছাকাছি। যদি বি মাইনাস হতো তখন ওটা তখন এটা হতো, যদি বি তে থাকতো তখন বি মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন বি, ওই অনুসারে চেঞ্জ হবে, তখন বি এর কাছাকাছি এই জায়গায়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট টেস্ট আছে, মিউ টেস্ট। ঠিক আছে, সেই মিউ টেস্টটা কি? দ্য ইন্টিগ্রাল a to b, ঠিক আছে, dx by x minus a whole to the power mu, a to b dx by x minus a whole to the power mu is convergent. ঠিক আছে, if and only if mu is less than 1, প্রচন্ড ইম্পর্টেন্ট। এই গোটা চ্যাপ্টারে যত অঙ্ক আছে ইমপ্রপার ইন্টিগ্রালে, এই গোটা চ্যাপ্টারে যত অঙ্ক আমরা করব, প্রত্যেকটা অঙ্কতে আমি বলে দিই, প্রত্যেকটা ইচ এন্ড এভরি প্রত্যেকটা অঙ্কতে এই টেস্টটা লাগবে। এই টেস্ট ছাড়া কোনো অঙ্ক হবে না, দেখে নিবে। প্রত্যেকটা অঙ্কতে, সব অঙ্কতে এই টেস্টটা লাগবে। হ্যাঁ এর বাইরেও অনেক কিছু লাগবে, কিন্তু এই টেস্টটা লাগবেই। এই টেস্টটা না জানলে আমাদের গোটা ইমপ্রপার ইন্টিগ্রালটা আমরা করতে পারবো না, একটা অঙ্ক করতে পারবো না। তাহলে এই টেস্টটা কি আছে ভালো করে দেখে নাও। এই যে ইন্টিগ্রালটা আছে এ থেকে বি, ইন্টিগ্রেশন হচ্ছে এ টু বি 1/x মাইনাস a হোল টু দি পাওয়ার মিউ ডিএক্স। বলছে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জেন্ট হবে যখন মিউ এর মান লেস দ্যান 1, ইফ এন্ড অনলি, মানে মিউ এর মান লেস দ্যান 1 হলে ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জেন্ট, আবার এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জেন্ট হলে মিউটা লেস দ্যান 1 হবে। তাহলে মিউটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে? মিউটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, ইফ এন্ড অনলি ইফ আছে, ব্যাপারটা বোঝো। এখানে ইফ এন্ড অনলি ইফ আছে, ইফ এন্ড অনলি ইফ মানে কনভার্জেন্ট হলে মিউটা লেস দ্যান 1 হবে, আবার মিউটা লেস দ্যান 1 হলেই কনভার্জেন্ট হবে। তাহলে যদি আমি বলি যে মিউটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 তাহলে কি হবে? ডাইভারজেন্ট হবে। তাহলে ডাইভারজেন্ট হবে, কারণ কনভার্জেন্ট হলে বলে দিয়েছে পরিষ্কার, যদি কনভার্জেন্ট হয়, Divergent হয়ে যাবে স্যার। যদি কনভার্জেন্ট হয় তাহলে ইমপ্লাই করবে মিউটা লেস দ্যান 1। কনভার্জেন্ট হলে মিউটা লেস দ্যান 1 হতে হবে। তাহলে কোথাও ধরো মিউটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 আছে, তাহলে কি আর ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জেন্ট হতে পারে?
পারে না, কারণ পরিষ্কার দিয়ে দেওয়া আছে কনভার্জেন্ট হলে মিউটা লেস দ্যান 1। তাহলে যেহেতু মিউটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 ধরেছি, তাহলে মিউটা কি, তাহলে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কি বলবো, ডাইভারজেন্ট হবে। তার মানে মিউ লেস দ্যান 1 এর জন্য কনভার্জেন্ট, আর মিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এর জন্য ডাইভারজেন্ট। ক্লিয়ার? এটা এবার আমরা প্রমাণ করব। প্রুফ। স্যার মিউটা 1 হলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 বলে দিয়েছি তো, তাহলে 1 হলে কি হবে বলো? কনভার্জেন্ট। মিউটা লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট, বাকি যাই হোক গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে কি, ইকুয়াল টু হোক বা গ্রেটার দ্যান হোক, সবসময় ইমপ্রপার ইন্টিগ্রালটা ডাইভারজেন্ট। আচ্ছা, তার আগে কে বলতে পারে, খুব ঠান্ডা মাথায় আগে ভাবতে হবে, এই ইন্টিগ্রেশনটা ইমপ্রপার না প্রপার? এই যে ইন্টিগ্রেশনটা সেটা প্রপার না ইমপ্রপার? Improper, sir. প্রপার। Improper. ইমপ্রপার কেন? Improper. কেন? Sir, ইনফাইনাইট, A point infinite discontinuity Infinite আছে। discontinuity. এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। আচ্ছা, কাউকে যদি বলি মিউ এর মান -2, ভালো করে দেখো, মিউ এর মান -2, তাহলে কেউ বলতে পারবে ইমপ্রপার ইন্টিগ্রালটা কত হবে? তোমরা তো বললে ইমপ্রপার, ফট করে বলে দিলে যে স্যার এইখানে এতে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। তাহলে তোমাদেরকেই জিজ্ঞেস করি, যদি মিউ এর মান -2 হয়, তাহলে এই যে ইন্টিগ্রেশন যেটা তোমাদের কথা ইমপ্রপার, সেটা কত হবে? এ টু বি, মিউ এর মান -2, তাহলে বলো কত হবে? dx by x minus a whole to the power -2 আছে, whole to the power -2 মানে যদি উপরে নিয়ে যাই x minus a তার স্কয়ার dx, এই ইন্টিগ্রেশনটা ইমপ্রপার? এই ইন্টিগ্রেশনটা ইমপ্রপার? আমি কিন্তু কোনোদিন ছোটবেলা থেকে এরকম ইন্টিগ্রেশন ইমপ্রপার দেখিনি। হ্যাঁ, এই ইন্টিগ্রেশনটা কি ইমপ্রপার হবে? যা, সবাই চুপচাপ কেন? না স্যার, হবে না ইমপ্রপার। তাহলে বললে যে ইমপ্রপার, তাহলে কে বলতে পারে এই ইমপ্রপার ইন্টিগ্রেশনটা কখন ইমপ্রপার হবে? সবসময় ইমপ্রপার হবে না। কখন ইমপ্রপার হবে? যখন x মাইনাস এটা নিচে থাকবে। যখন x মাইনাস এটা নিচে থাকবে, তাহলে বলো কখন নিচে থাকবে x মাইনাস এ? মিউ যখন পজিটিভ হবে। 1 এর থেকে বড় হলে, লেস দেন ইকুয়াল টু 1। মিউ এর মানটা যদি 1 বা 1 এর থেকে বড় হয় তাহলে হবে ইমপ্রপার। 1 বা 1 এর থেকে বড় হয়, ধরো মিউ হাফ। 0 থেকে 1 বা 1 এর থেকে ছোট 0 স্যার। থেকে বড় হলেই হবে। হ্যাঁ, মিউ পজিটিভ 1 বা 1 এর থেকে ছোট। হ্যাঁ, মিউ পজিটিভ হলে হবে। যদি মিউ হাফ হয় তাহলে তো নিচে হাফ থাকছে, তাহলে নিচে x মাইনাস এ থাকা মানে নিচে পাওয়ার 1 না, নিচে পাওয়ার 0 থেকে বড় হলেই। তাহলে এখান থেকে লিখি দা ইন্টিগ্রাল, ঠিক আছে, ইজ প্রপার। কখন প্রপার? ইফ মিউ যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে প্রপার। আর ইমপ্রপার কখন? ইফ মিউটা যদি গ্রেটার দ্যান 0 হয়। আচ্ছা, ধরো মিউটা গ্রেটার দ্যান 0, তাহলে তো ইমপ্রপার। আমাদের উদ্দেশ্য কি? প্রপার হলে কোনো অসুবিধা নেই, প্রপার হলে কনভার্জেন্ট হবেই, কারণ যে কোনো প্রপার ইন্টিগ্রালে আমরা ইন্টিগ্রেশন বের করতে পারি। তাহলে প্রপার ইন্টিগ্রাল নিয়ে আমরা ভাবছি না। তার মানে মিউ লেস দ্যান ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে একবারে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি মিউ লেস দ্যান ইকুয়াল টু 0 হলে ইন্টিগ্রেশনটা কনভার্জ করছে। কিন্তু যদি মিউ গ্রেটার দ্যান 0 হয়, ইন্টিগ্রেশন যদি ইমপ্রপার হয়, তখন আমরা চেক করব যে ইন্টিগ্রেশনটা কনভার্জ করছে কি করছে না। তাহলে আমরা ধরে নিলাম মিউটা গ্রেটার দ্যান 0। তাহলে এবার বলো, মিউ যদি গ্রেটার দ্যান 0 হয়ে যায় তাহলে তো ইন্টিগ্রাল ইজ ইমপ্রপার। এবং এই যে ইন্টিগ্রালটা যেটা ইমপ্রপার, তোমরা কে বলতে পারে কেন মানে ইন্টিগ্রালটা ইমপ্রপার? ইন্টিগ্রালটা কেন ইমপ্রপার? কি প্রবলেম? কোথায় প্রবলেম? স্যার এ A পয়েন্ট point এ ইনফাইনাইট এই পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, কারেক্ট। আচ্ছা, একটা কাজ করি, ধরে নিই fx হচ্ছে 1 বাই x মাইনাস a হোল টু দি পাওয়ার মিউ। আচ্ছা, কে বলতে পারে fx টা কোন x এর জন্য ডিফাইন করা যাবে? ওপেন এ থেকে, ওপেন এ থেকে ক্লোজ। ওপেন এ থেকে ক্লোজড বি। তাহলে এখানে বলে দিই হিয়ার
A is the only point of infinite discontinuity, ঠিক আছে? A is the only point of infinite discontinuity of f, যে f টা ধরে ফেলেছি, which is integrable on, যেটা গদ, ওই গদটা লিখি না আমরা, সেটা কোথায় ইন্টিগ্রেবল? তাহলে কি বলতে পারবো? on a plus epsilon to b for all epsilon satisfying, বলো epsilon এর মান কোথা থেকে কত দূর অবধি হবে? 0 less than epsilon less than b minus a। আচ্ছা দেখো তো fx যে ফাংশনটা, সেটা কখনো নেগেটিভ হতে পারে? এই জায়গাতে কখনো নেগেটিভ হতে পারে fx? পারে? ভালো করে দেখো, মিউ এর পাওয়ার কিন্তু পজিটিভ, এই যে মিউ এর পাওয়ার পজিটিভ, তাহলে মিউ এর পাওয়ার যদি পজিটিভ হয় 1/x - a হোল টু দি পাওয়ার মিউ হতে পারে কোনদিন? x এর মান কি? x এর মান a এর থেকে বড়, x এর মান যদি a এর না থেকে স্যার, বড় নেগেটিভ হয় হবে না। কোনদিন নেগেটিভ হবে না, কারণ x এর মান a এর থেকে বড়, তাহলে x - a পজিটিভ, পজিটিভের আবার পাওয়ার পজিটিভ, তাহলে কোনদিনই এটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা একটা কাজ করি আমরা, আমরা phi of epsilon ধরে নিই। আচ্ছা phi of epsilon কি ধরবো জানো? a plus epsilon to b fx dx। আচ্ছা a plus epsilon to b fx মানে কত? 1/x minus a whole to the power mu dx, ঠিক আছে? আচ্ছা epsilon এর মান হচ্ছে 0 থেকে b minus a। কে বলতে পারে এর ইন্টিগ্রেশন কত হবে? ইন্টিগ্রেশন করতে পারবে এর? খুব সিম্পল। আচ্ছা একটা জিনিস আমি বলে দিই, মিউ যখন 1 নয়, কারণ মিউ 1 হয়ে গেলে না এটা লগ হয়ে যায়। ধরো মিউ যদি 1 হয়ে যায় তাহলে 1/x - a তার ইন্টিগ্রেশন করে লগ হয়, তাহলে আমি ওই লগটাকে অ্যাভয়েড করার জন্য মিউটা যখন 1 হবে না তখন বলো তো phi epsilon কত হবে? বলো খুব সোজা, phi epsilon কত হবে? ইন্টিগ্রেশন করো, কে বলতে পারে ইন্টিগ্রেশন কত হবে? 1/x - a হোল টু দি পাওয়ার মিউ, তার মানে হচ্ছে x - a হোল টু দি পাওয়ার মাইনাস মিউ, তার ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস মিউ প্লাস 1 বাই মাইনাস মিউ প্লাস 1, তার মানে 1 মাইনাস মিউ, তাই তো? ঠিক করলাম? আচ্ছা রেঞ্জটা কত হবে? a প্লাস এপসাইলন থেকে b। আচ্ছা এটাকে ভাঙা স্টার্ট করি, তাহলে ভাঙলে কত হবে? বলো ভাঙলে কত হবে? 1/1 মাইনাস মিউ বাইরে বের করে দিলাম, এখানে কত হবে? তাহলে x মাইনাস a। আচ্ছা প্রথমে b মাইনাস a হবে, তাহলে x এর মান b, রেঞ্জটা বসাচ্ছি b মাইনাস a হোল টু দি পাওয়ার 1 মাইনাস মিউ, ঠিক আছে? আর মাইনাস যদি a প্লাস এপসাইলন বসাই তাহলে কি হয়ে যাবে? এপসাইলন টু দি পাওয়ার 1 মাইনাস মিউ। দেখো ঠিক করলাম কিনা, আমি কি ঠিক করেছি? আচ্ছা এটা কিভাবে লেখা যায়? 1/1 মাইনাস মিউ। আচ্ছা যেহেতু মিউ এর মান কত? মিউ এর মান হচ্ছে পজিটিভ, হ্যাঁ তাই না? মিউ এর মান পজিটিভ, তাহলে এটাকে এইভাবে লিখি 1/b মাইনাস a, তাহলে সুবিধা হবে আমাদের কিছু না, পাওয়ারটাকে নিচে নিয়ে চলে গেলাম, নিচে নিয়ে চলে গেলে 1 মাইনাস মিউটা মিউ মাইনাস 1 হয়ে যাবে, আর এখানে হবে 1/epsilon টু দি পাওয়ার 1 মাইনাস মিউ ছিল মিউ মাইনাস 1, আর কিছু না, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে মিউ 1 না হলে, আর মিউ যদি 1 হয়ে যায় তাহলে phi epsilon কত হবে? বলো মিউ যদি 1 হয়ে যায় তাহলে phi epsilon কত হবে? খুব সিম্পল, মিউ 1 হয়ে গেলে ইন্টিগ্রেশনটা a প্লাস এপসাইলন থেকে b, a প্লাস এপসাইলন থেকে b, মিউ এর মান 1, তাহলে মিউ এর মান 1 হয়ে গেলে এটা হয়ে যাবে 1/x মাইনাস a, ঠিক আছে? পাওয়ার এ 1 dx। আচ্ছা 1/x মাইনাস a মানে log of x মাইনাস a, ঠিক বললাম? আচ্ছা এখানে হচ্ছে b আর এখানে হচ্ছে a প্লাস এপসাইলন, মান বসাও। প্রথমে হচ্ছে log of b মাইনাস a মাইনাস log of, ওখানে বসালে কত হবে বলো? এপসাইলন নাকি? তাহলে আমরা দুটো জিনিস জানলাম, কি কি জানলাম? যখন মিউ এর মানটা 1 নয়, ভালো করে দেখো, তখন phi epsilon হচ্ছে এইটা, এই ভ্যালুটা, আর মিউ এর মান যখন 1 তখন phi epsilon হচ্ছে এই ভ্যালুটা। এবার
কখন ইমপ্রপার ইন্টিগ্রাল কনভার্জ করে আমরা কি জানি সূত্র বলো, আমরা সূত্র কি জানি? কখন করবে ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ কখন করবে? যখন কি সূত্র ছিল, ডেফিনিশন কি ছিল? যদি লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ফাই এপসাইলন যদি কি করে, এটা যদি কনভার্জ করে ফাইনাইটলি, তাহলে ইমপ্রপার ইন্টিগ্রালটা a to b fx dx এটা কি করবে, কনভার্জ করবে। আর যদি এটা কনভার্জ না করে তাহলে ডাইভার্জ করবে, তাই না? দেখো তাহলে আমরা ফাই এপসাইলনটা কি পেয়েছি এটা দেখে নাও। এবার আমরা দেখাবো যে কখন এটা কনভার্জ করছে, কখন এটা কনভার্জ করছে না। তাহলে মিউ যখন 1 নয় তখন ফাই এপসাইলন কত হয়েছে? 1/1 মাইনাস মিউ ইন্টু 1/b মাইনাস a হোল টু দি পাওয়ার 1 মাইনাস মিউ, সরি 1/b minus a whole to the power mu minus 1 আর minus 1/epsilon to the power mu minus 1। আর যদি মিউটা 1 হয়ে যায় তাহলে phi epsilon পেয়ে গেছি আমরা log of b minus a minus log of epsilon, তাই না? আচ্ছা এবার মিউ যখন মানে 1 নয় তখন আমরা এইটা পেয়েছি ফাই এপসাইলন। ধরো এবার মিউটা 0 থেকে 1 এর আগে, তাহলে মিউ 1 নয় মানে মিউ 1 এর থেকে বড় হতে পারে 1 এর থেকে ছোট হতে পারে। আচ্ছা মিউ কিন্তু দেখবে আমরা সবসময় মানে আমরা যে ইমপ্রপার ইন্টিগ্রালটা কনসিডার করছিলাম কখন, ইমপ্রপার ইন্টিগ্রালটা আমরা কখন কনসিডার করছিলাম? যখন মিউটা পজিটিভ, কারণ মিউটা নেগেটিভ বা মিউটা 0 হয়ে গেলে সেই ইন্টিগ্রালটা প্রপার হয়ে যাচ্ছে। তাহলে ইমপ্রপার ইন্টিগ্রালটা হচ্ছিল যখন মিউটা পজিটিভ। তাহলে মিউ যদি এবার পজিটিভ হয় আর 1 এর আগে অবধি হয়, যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে বলো তো কেউ ফাই এপসাইলন কত হবে? ফাই এপসাইলন তো না, লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ফাই এপসাইলন কত হবে? ভালো করে বুঝতে হবে। মিউ এর মান 1 এর থেকে ছোট আর পজিটিভ, 1 এর থেকে ছোট মানে এরকম একটা মান নিয়ে নাও না, একটা কনসিডার করো, ধরো হাফ, ধরো মিউ এর মান হাফ, মনে মনে কনসিডার করো যে মিউ এর মান হাফ বা মিউ এর মান 1 এর 3 এইরকম টাইপের একটা কনসিডার করো। কনসিডার করে দেখো তো লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ফাই এপসাইলন কত হয়? লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ফাই এপসাইলন, ফাই এপসাইলন মানে 1/1 মাইনাস মিউ ইনটু 1/b মাইনাস a হোল টু দি পাওয়ার মিউ মাইনাস 1 মাইনাস 1/epsilon টু দি পাওয়ার মিউ মাইনাস 1। আচ্ছা সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এপসাইলন টেন্ডস টু 0 প্লাস, এই জায়গাতে কোনো প্রবলেম নেই। এপসাইলনের মান ধরো হাফ, সাপোজ এপসাইলন ধরো হাফ, তাহলে এপসাইলন যদি সরি মিউ যদি হাফ হয়, ধরো মিউ হাফ আর এপসাইলন হচ্ছে 0 এর সঙ্গে 0 এর দিকে টেন্স করছে, তাহলে মিউ যদি হাফ হয় তাহলে এখানে কোনো প্রবলেম নেই, এখানে কোনো প্রবলেম নেই। এই জায়গাটাতে মিউ যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে তোমরা বলো মিউ মাইনাস 1 পজিটিভ হবে না নেগেটিভ হবে? মিউ যদি 1 এর থেকে ছোট হয় তাহলে মিউ মাইনাস 1 নেগেটিভ হবে নেগেটিভ হবে। আর মিউ মাইনাস 1 যদি নেগেটিভ হয়, ভালো করে বোঝো, এইটা যদি নেগেটিভ হয় তাহলে এপসাইলনের পাওয়ার নেগেটিভ, তার মানে 1/epsilon টু দি পাওয়ার নেগেটিভ, তার মানে এপসাইলন কি আর নিচে থাকবে না উপরে উঠে যাবে? এপসাইলন কি আর নিচে থাকবে? অনেকটা এরকম 1/epsilon টু দি পাওয়ার ধরো মাইনাস হাফ, তাহলে কি হবে? আলটিমেটলি কি লিখতে পারি? এটার বদলে লিখতে পারি এপসাইলন টু দি পাওয়ার হাফ। এবার বলো তাহলে যদি এপসাইলন 0 তে টেন্স করে কোনো সমস্যা আছে? সমস্যা কখন থাকে? সমস্যা থাকে যখন এপসাইলন 0 তে টেন্স করছে 0 প্লাস 1/epsilon বা 1/epsilon স্কয়ার বা এপসাইলন যদি নিচে থাকে তখন একটা প্রবলেম হয়ে যায়, আনডিফাইন্ড। কিন্তু যদি আমি বলি যে লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস এপসাইলন উপরে আছে, এপসাইলন টু দি পাওয়ার হাফ বা এপসাইলন স্কয়ার বা যা ইচ্ছা, তাহলে কি আর কোনো প্রবলেম হবে? প্রবলেম হবে না। তাহলে এই লিমিটটা কত হয়ে যাবে? 0। এবং তার ফলে এখানেও কি হবে বলো তো? এপসাইলন মিউ এর মান যদি 1 এর থেকে ছোট হয়ে যায় তাহলে মিউ মাইনাস 1 এটা হচ্ছে নেগেটিভ, এবং মিউ মাইনাস 1 নেগেটিভ হওয়ার ফলে এপসাইলনটা কি হয়ে যাবে? এই যে 1/epsilon টু দি পাওয়ার নেগেটিভ, সেখানে এপসাইলনটা উপরে উঠে যাবে, এবং এপসাইলনটা উপরে উঠে যাওয়ার পরে এইটা কত হবে কে বলতে পারে?
এই লিমিটটা কত হবে? 0 হবে স্যার। 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে 1/1 মাইনাস মিউ, এপসাইলন ছাড়া টার্ম গুলো, এপসাইলন ছাড়া টার্ম হচ্ছে 1/1 মাইনাস মিউ ইনটু কত পড়ে থাকবে? 1/b মাইনাস a হোল টু দি পাওয়ার মিউ মাইনাস 1, এটা পড়ে থাকবে। আর বাকি এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এবার তোমরা বলো এই যে মানটা, এই মানটা কি ফাইনাইট না ইনফাইনাইট? মিউ এর একটা মান আছে 0 থেকে 1 এর থেকে ছোট, বি আর এর কোন না কোন একটা ভ্যালু আছে, তাহলে এই মানটা কি ইনফাইনাইট হবে না ফাইনাইট হবে? ফাইনাইট হবে স্যার। এটা ফাইনাইট হবে। তাহলে যদি লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ফাই এপসাইলন এটা যদি ফাইনাইটলি কনভার্জ করে তাহলে কি বলতে পারি? এই লিমিটটা যদি ফাইনাইট হয় তাহলে কি বলতে পারি? দাস কি হবে? The improper integral a to b fx dx is convergent. কখন কনভার্জেন্ট? কোন মানের জন্য বলো? ফর 0 less than mu less than 1 এর জন্য। আচ্ছা, আর কেউ যদি বলে যে মিউ এর মানটা গ্রেটার দেন 1 তখন কি হবে? মিউ এর মান যদি গ্রেটার দেন 1 হয়ে যায় তখন এটা কি হবে? এটা কি হবে? লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ফাই এপসাইলন কি হবে? লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ফাই এপসাইলন মানে 1/1 মাইনাস মিউ, হ্যাঁ দেখো ভালো করে, ইনটু 1/b মাইনাস a হোল টু দি পাওয়ার মিউ মাইনাস 1 মাইনাস 1/epsilon টু দি পাওয়ার মিউ মাইনাস 1। মিউ এর মান হচ্ছে 1 এর থেকে বড়, মিউ এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে মিউ মাইনাস 1 হচ্ছে পজিটিভ, আর মিউ মাইনাস 1 যদি পজিটিভ হয় তাহলে এপসাইলনটা নিচে থেকে যাবে, আর এপসাইলন যদি নিচে থেকে যায় তাহলে এপসাইলন টেন্ডস টু 0 প্লাস কি হবে? ডিফাইন এক্সিস্ট করবে ফাইনাইটলি? করবে না। তাহলে এটা কি হয়ে যাবে? ইনফাইনাইট। এপসাইলন যখনই 0 এর কাছাকাছি যাবে এই লিমিটটা তখন ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে ফাইনাইটলি এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট ফাইনাইটলি, তাহলে এটা তখন ইনফাইনাইট হয়ে যাবে। এবং তার ফলে কি বলতে পারি? ডাইভার্ট করবে। The improper integral a to b fx dx সেটা কি করছে? ডাইভার্জেস। কার জন্য? ফর মিউ গ্রেটার দ্যান 1। তাহলে মিউ লেস দ্যান 1 আর পজিটিভের জন্য কনভার্জ করছে, মিউ গ্রেটার দ্যান 1 এর জন্য ডাইভার্জ করছে। আর আরেকটা লাস্ট ভ্যালু, মিউ যদি 1 হয় তখন কি হবে? লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ফাই এপসাইলন, বলো মিউ যখন 1 তখন ফাই এপসাইলনের ভ্যালু কত? লিখেছি কোথাও? মিউ যখন 1 তখন ফাই এপসাইলনের ভ্যালু এই যে লগ দিয়ে, তাহলে কত হবে? লগ অফ বি মাইনাস এ মাইনাস লগ অফ এপসাইলন। এবার বলো এপসাইলন টেন্ডস টু 0 প্লাস, এই জায়গাটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটা ভ্যালু একটা। এইখানে প্রবলেম, লিমিটটা এখানে হচ্ছে আমাদের এপসাইলন আছে, তাহলে লগ এপসাইলন যেখানে এপসাইলন টেন্ডস টু 0 প্লাস মানে লগ 0 প্লাস কত হয়? লগ 0 কত হয়? লগ 0 মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, বা তার আগে একটা মাইনাস আছে তাহলে প্লাস ইনফিনিটি, তার সাথে ফাইনাইট সংখ্যা যাই যোগ করো, ইনফিনিটিভের সঙ্গে ফাইনাইট সংখ্যা যোগ করা মানে ইনফাইনাইট হয়। ঠিক আছে, তাহলে এটাও কি হলো? তাহলে বলতে পারি দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল তাই তো a to b fx এটাও কি করছে? ইজ ডাইভার্জেন্ট ফর মিউ ইকুয়াল টু 1। তাহলে মিউ ইকুয়াল টু লেস দ্যান 1 এর জন্য কনভার্জেন্ট, আর পজিটিভের জন্য কনভার্জেন্ট, গ্রেটার দ্যান 1 এর জন্য ডাইভার্জেন্ট, আর ইকুয়াল টু 1 এর জন্য কি হচ্ছে? ডাইভার্জেন্ট। তাহলে আলটিমেটলি কোথায় কনভার্জেন্ট হচ্ছে? কোন জায়গাতে? আর কোথায় ডাইভার্জেন্ট হচ্ছে? অতএব a to b fx dx ওভারঅল যদি বলি, ওভারঅল একবারে, তাহলে বলো ওভারঅল
কোন জায়গাতে কনভার্জ করবে? ওভারঅল ইমপ্রপারের জন্য কোথায় কনভার্জ করছে? 0 থেকে 1 এর আগে অবধি। আর প্রপার হলে তো কনভার্জ করবে, যে কোনো প্রপার ইন্টিগ্রাল, রিমেন ইন্টিগ্রেশন কনভার্জ করবে। তাহলে প্রপার কার জন্য হচ্ছিল? এটার জন্য ইমপ্রপারটা কনভার্জেন্ট। আর প্রপারটা কার জন্য হচ্ছিল? এটা ইমপ্রপার, আই ফর ইমপ্রপার, সেটা এটার জন্য কনভার্জ হচ্ছিল। আর প্রপারটা কি হচ্ছিল বলো? মিউ লেস দেন ইকুয়াল টু 0 এর জন্য প্রপার। তাহলে ওভারঅল প্রপার হলেও কনভার্জেন্ট হয়, আর ইমপ্রপারের কোথায় কনভার্জেন্ট? দুটোকে যদি কম্বাইন করি তাহলে কোন জায়গাতে কনভার্জেন্ট? মিউ এর কোন ভ্যালুর জন্য? less than 1. তাহলে মিউ লেস দেন 1 হলে কনভার্জেন্ট, কারণ মিউ লেস দেন ইকুয়াল টু 0 হলে তো সবসময় কনভার্জেন্ট হচ্ছে, বিকজ ইট ইজ এ প্রপার ইন্টিগ্রাল। সেই জন্য মিউ লেস দেন ইকুয়াল টু 1 হলে কনভার্জেন্ট হচ্ছে, আর লেস দেন ইকুয়াল টু 0 হলে কনভার্জেন্ট হচ্ছেই প্রপারের জন্য। আর ইমপ্রপারের জন্য 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট। তাহলে দুটোকে যদি কম্বাইন করি তাহলে মিউ লেস দেন 1 হলে, 1 এর থেকে ছোট হলে, যা নেগেটিভ হোক কোনো অসুবিধা নেই, সবসময় কনভার্জেন্ট হবে। ঠিক আছে, মিউ 1 এর থেকে ছোট হলে কনভার্জেন্ট মিউ। আর ডাইভারজেন্ট কখন হচ্ছে? if mu greater than equal to 1 or a to b fx dx মানে 1 by x minus a whole to the power mu। আচ্ছা, উপরে dx দিয়ে দিই, তাহলে এটা কনভার্জেন্ট if and only if mu less than 1। কমপ্লিট। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টেস্ট, এটাকে বলছে মিউ টেস্ট। ঠিক আছে, ক্লিয়ার? দেখি কে বলতে পারে। ইন্টিগ্রেশন 0 to 1, ঠিক আছে, ইন্টিগ্রেশন 0 to 1 x স্কোয়ার dx কনভার্জেন্ট না ডাইভারজেন্ট? Divergent, sir. করে বলছো ডাইভারজেন্ট? Sir, mu এর মান greater than 1. এটাকে ওইভাবে সাজিয়ে নিব। a to b, কারেক্ট, ঠিক বলেছো, a to b, ভেরি গুড। a মানে 0, b মানে 1, a to b 1 by x minus a whole to the power mu dx। তাহলে মিউ কত? এই যে সূত্র, a to b 1 by x minus a whole to the power mu dx। এটার সাথে কম্পেয়ার করো, তাহলে a মানে হচ্ছে 0, b মানে হচ্ছে 1, তাহলে 1 বাই x স্কয়ার, তার মানে x মাইনাস 0 তার স্কয়ার dx। তাহলে মিউ এর মান হচ্ছে 2। তাহলে একটু আগে আমরা কি জানলাম? মিউ এর মান যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয় তাহলে এটা কি হবে? এই ইন্টিগ্রেশনটা ডাইভারজেন্ট হবে। তাহলে এখানে যেহেতু মিউ এর মানটা হচ্ছে 2, তাহলে এই যে ইমপ্রপার ইন্টিগ্রাল সেটা কি? ইজ ডাইভারজেন্ট। তাহলে আমাদের আর ইমপ্রপার ইন্টিগ্রালের ডেফিনেশন ইউজ করে বা অন্য কোনো পদ্ধতিতে বের করার দরকার নেই। জাস্ট মিউ টেস্ট অ্যাপ্লাই করে আমরা বলতে পারবো মিউ এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে ডাইভারজেন্ট, আর মিউ এর ভ্যালুটা যদি লেস দ্যান 1 হয়ে যায় তাহলে কনভারজেন্ট। তাহলে যদি এবার আমি তোমাদের বলি যে ইন্টিগ্রেশন 0 to 1 by x minus 0 that is x whole to the power half, তার মানে আর কিছুই না, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 by x to the power half বা root x dx। এটা কি হবে তাহলে? Convergent. কেন? কনভার্জেন্ট। কারণ মিউ কত? less than 1 less than 1. আর এখানে এই জায়গাতে মিউ কত হয়েছিল? গ্রেটার দ্যান 1। বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, এ তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকলে এটা, আর যদি এ তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি না থাকে, যদি বি তে থাকে, তাহলে মিউ টেস্টটা কি করে করব? ধরো বি তে আছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তাহলে মিউ টেস্টটা কি হবে? মানে আমি এরকম বলতে চাইছি, যদি ইন্টিগ্রেশনটা এরকম হয়,
the integral a to b 1 by b minus x whole to the power mu। ঠিক আছে, কে বলতে পারে এটা কখন কনভার্জেন্ট হবে? আচ্ছা b মাইনাস x কেন করলাম, x মাইনাস b কেন করলাম না, এটা করলাম না কেন? x মাইনাস b মানে নেগেটিভ হবে। ব্যাপারটা নেগেটিভ চলে আসছে এই জায়গাটা, কারণ x এর মান তো হচ্ছে a থেকে b তে, x এর মান হচ্ছে a থেকে b তে, তাহলে সেই কারণে কি হচ্ছে b টা সব থেকে বড়, x তার থেকে ছোট বা সমান, তাহলে এই ক্ষেত্রে b মাইনাস x করবে। হ্যাঁ, আগের বার যেরকম x মাইনাস মিউ করেছিলে, সরি x মাইনাস a করেছিলে, a তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকলে x মাইনাস a হোল টু দি পাওয়ার মিউ, আর এই ক্ষেত্রে হচ্ছে b মাইনাস x হোল টু দি পাওয়ার মিউ। ঠিক আছে, 1 বাই b মাইনাস x হোল টু দি পাওয়ার মিউ। তাহলে আচ্ছা এখানে dx দিয়ে দিই, তাহলে এটাও সিমিলারলি কনভার্জেন্ট হবে একই রকম ভাবে ইফ এন্ড অনলি ইফ মিউ এর মান যদি লেস দ্যান 1 হয়। একই রকম ভাবে যেরকম ভাবে আগেরটা প্রমাণ করলাম এটাও করা যাবে, জাস্ট একটা নোট দিয়ে আমি লিখে ফেললাম। ক্লিয়ার? এবার কিছু অঙ্ক আছে। আচ্ছা তাহলে এটার সাথে সিমিলারিটি খুঁজে যদি আমি কাউকে বলি যে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কত হবে, ইন্টিগ্রেশন 0 টু 1 1 বাই 1 মাইনাস এক্স তার স্কোয়ার। কেন এটা ইমপ্রপার, কোথায় প্রবলেম? 1 এ প্রবলেম, 1 এ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। এগুলোতে কোথায় প্রবলেম ছিল? এগুলোতে 0 তে প্রবলেম ছিল সব। এখানে এবার এটাতে 1 এ প্রবলেম। তাহলে বলো এবার এখানে মিউ এর মান কত? 2। তাহলে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কি করবে? কনভার্জ করবে না ডাইভার্জ করবে? ডাইভার্জ করবে। ক্লিয়ার? তাহলে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা ডাইভার্জ করছে, তাহলে ইজ ডাইভার্জেন্ট। তাহলে এগুলো জাস্ট মিউ টেস্ট দিয়ে এক লাইনে হয়ে যাবে, দেখেই বলতে পারবো। ঠিক আছে, তাহলে মিউ টেস্টের ইম্পর্টেন্সটা বুঝতে পারা গেছে।